যে ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন, আমি এরকম কর্মসূচি ঘোষণা করবার তো কোনো যৌক্তিকতা দেখি না। গতকালকেও কমিশনের বৈঠক হয়েছে, কমিশন ঠিক নয়, প্রফেসর সবাইকে ডেকেছিলেন, 30টা দলকে, যারা মিলে আমরা শুরু করেছিলাম। সেখানে এটা স্বীকৃত হয়েছে, আমাদের মধ্যে এখন পর্যন্ত ঐক্য হয়নি। কমিশনের কাজ আজকে দিন থেকে শেষ হয়ে যাওয়ার কথা, এটা ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং আরও চেষ্টা করব আমরা অন্তত এই পুরো মাস যাতে ঐক্যমত্যটা গড়ে উঠতে পারে, অন্তত নির্বাচন করবার উপযোগী। মানে মজার ব্যাপারে এইখানে জামাতে ইসলাম বক্তৃতা করেছে সবচেয়ে স্ট্রংলি যে আমরা যে কোনো প্রকারের নির্বাচন করতে চাই, তার জন্য সর্বোচ্চ ছাড়ও দিতে চাই। একই রকম কথা বিএনপিও বলেছে। তারপরে তাদের মধ্যে থেকে একজন যদি আন্দোলনের মাধ্যমে বিক্ষোভ করে করে রাজপথে এই দাবি আদায় করবে, তাহলে এটাতে কোনো কথা হলো না। তার পাল্টা আরেকজন আরেকটা করলে তখন তো রাজপথের লড়াই হয়ে গেল, তখন আলোচনা সমঝোতার মধ্যে নিষ্পত্তি করবার জায়গাটা নষ্ট হলো। আমি একদম ডেফিনেটলি এই প্রোগ্রামে দেওয়ার পরে আমি মনে করি যদি ওই রকম দিকে যায়, তার দায় বেশি করে এদের উপরে পড়বে যারা এই কর্মসূচিটা ঘোষণা করেছে। একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যা দরকার, সেই প্রশ্নেই নিজেদের মধ্যে বিরাট মতপার্থক্য আছে। এখানে যতখানি না সংস্কার কিংবা নির্বাচনকে গ্রহণযোগ্য করার প্রশ্ন, তার চাইতে তো বেশি করে নির্বাচনে বিজয়ী হওয়ার প্রশ্ন আছে। কারণ নির্বাচনটা তো শেষ পর্যন্ত ক্ষমতার লড়াই, কে ক্ষমতায় যাবে। এই নির্বাচন মানে হচ্ছে কোন পার্টি ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দেবে, সেই দিক লক্ষ্য রেখেই বেশি কাজ করেছেন অন্তত যারা এখন বিরোধিতা করে রাজপথে যাওয়ার কথা বলছেন। এই দৃষ্টিভঙ্গিটা বদলালে একটা ঐক্য হয়তো আসা যাবে। এখন পর্যন্ত আলাদা করে ভাববার মতো পরিবেশ নয়। কেন আমরা সবাই মিলে আগে নির্বাচনের পরিবেশটা তৈরি করতে চাইছি, তার জন্য সংস্কার করতে চাইছি। এই প্রক্রিয়াতে আমরা যারা যারা একসাথে চলবো, তারা মিলে নির্বাচন করবো। আগামী দিনে কীরকম বাংলাদেশ করতে চাই, যদি এরকম 9টা দল একপথ হয়, তো একসাথেও নির্বাচন করতে পারি। আমরা যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জয়লাভ করেছিলাম, ওখানে বিএনপিও ছিল, আর অনেকগুলো দল ছিল। এখানে বড় দল হিসেবে বলি বা যেভাবেই বলি, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সংস্কারও একসাথে করব, আগামী দিনে দেশও একসাথে করব। এবং এই 1 বছরের মধ্যে তারা এটাও বলেছেন যে আমরা নির্বাচনও একসাথে করতে চাই। যদিও এটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি, তারপরেও আমরা এটাকে পাশ কাটিয়ে ডিঙিয়ে উপেক্ষা করে আমরা ইন্ডিভিজুয়ালি এখন কোনো উদ্যোগ নিচ্ছি না, বা নিজেদের সাংগঠনিক তৎপরতা যেগুলো আছে সেগুলো আমরা চালাচ্ছি।